সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর পরীক্ষা। তাই আজকের ভিডিওতে নিয়ে এসেছি ক্লাস নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের ওপর সাজেশন। তবে সাজেশনটি শুরু করার আগে আমরা একটু পাঠ্যসূচি অর্থাৎ সিলেবাস সম্পর্কে অবগত হয়ে নেব। পাঠ্যসূচিতে রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, অর্থাৎ অধ্যায় 2 এবং অধ্যায় 3টি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে নির্বাচিত হয়েছে। তো এই যে দুটো চ্যাপ্টার রয়েছে, এখান থেকে আমি বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে ধরেছি, সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন? এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে তোমরা দেখে যাবে। দুয়ে রয়েছে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলার কারণ কি, সংক্ষেপে লেখো। 3 নম্বরে রয়েছে কোড নেপোলিয়ন কি? কোড নেপোলিয়ন এটি টিকা আকারেও আসতে পারে, বা কোড নেপোলিয়ন কাকে বলে এটাও কিন্তু আসতে পারে। তারপর রয়েছে টেনিস কোর্টে শপথ, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 3 আর 4 ভালোভাবে তোমরা করবে। তারপরে রয়েছে ফরাসি বিপ্লবের নারীদের অংশগ্রহণের পরিচয় দাও, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালোভাবে তোমরা কিন্তু করে যেও। তারপর রয়েছে টিলসিটের সন্ধি কবে কাদের মধ্যে হয়? সাথে রয়েছে বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব সংক্ষেপে লেখো। 8 রয়েছে মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণায় কি বলা হয়? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালোভাবে করে যেও। 9 রয়েছে ফরাসি বিপ্লবের জন্য রাজতন্ত্র কতটা দায়ী? 10 রয়েছে কনফেডারেশন অফ দ্য রাইন কি? এটি টিকা আকারেও আছে বা কাকে বলে এইরকম, মানে এই রূপেও আছে কিন্তু। তারপর রয়েছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ব্যর্থতার কারণ কি ছিল? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে তোমরা করেছো। 12টা দেখো ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা কি ছিল? এটি ভালো মতন তোমরা করে যাবে। 8 নম্বরের একটি বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আশা রাখছি এটা অধিকাংশ স্কুলেই দেবে। এই 12 দাগের প্রশ্নটা কিন্তু প্রত্যেকে ভালোভাবে করে যেও। তারপর রয়েছে নেপোলিয়নকে কেন বিপ্লবের সন্তান বলা হয়? তারপরে রয়েছে শতদিনের রাজত্ব বা শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? 15 রয়েছে অ্যাসাইনেট কি? 16 রয়েছে সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? 17 স্পেনীয় ক্ষত কাকে বলে? সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? 19 রয়েছে পোড়ামাটির নীতি কি? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে করেছেও। 20 রয়েছে কে কোন ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলেছেন? তারপরে রয়েছে থার্ড স্টেট কি? এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যেও। তারপরে ফরাসি বিপ্লবের মূল 3টি আদর্শ কি কি ছিল, লেখো। 23 রয়েছে ফিজিওক্র্যাটাস কাদের বলা হয়? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালোভাবে করে যাবে। 24 রয়েছে ইন্টেন্ডেন্ট কি? 25 ডাইরেক্টরি শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? 26 রয়েছে নেপোলিয়নের রাশিয়া আক্রমণের বর্ণনা দাও, এটাও কিন্তু 8 নম্বরের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। তাহলে আমি দুটো প্রশ্ন 8 নম্বরে বললাম, এই দুটো প্রশ্ন করলে আশা রাখছি তোমরা একটা কমন পাবেই পাবে। এক হচ্ছে ফরাসি আন্দোলনে বা ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা, আর একটা রয়েছে নেপোলিয়নের রাশিয়া আক্রমণের বর্ণনা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা প্রত্যেকেই করে যেও। তারপর রয়েছে নেপোলিয়ন বোনাপার্টের উত্থান ও ক্ষমতা লাভ সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালোভাবে করে যেও। তারপর রয়েছে ফরাসি সংবিধান সভার কার্যবলীয় মূল্যায়ন করো। তাহলে এখানে খুব বেশি প্রশ্ন আলোচনা করা হয়নি, হাতে গোনা কয়েকটি প্রশ্ন আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো করে গেলে আশা রাখছি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি একটা লাইক করে দেবে এবং প্রিয় বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর তুমি যদি নতুন ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এমন অনেক শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।